ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স অফ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট। চলে এলাম তোমাদের কাছে গৌরাঙ্গ স্যার ক্লাস 7 বীজগণিতের তোমার উৎপাদকের বিশ্লেষণ 19.2 পার্ট 1 ভিডিওগুলো শুরু করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর একটা সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি ছিল? দুটো সূত্র ছিল, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র ছিল এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এবার 3 নম্বর সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 4 নম্বর সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 4টা সূত্র যদি মাথার মধ্যে থাকে তাহলে উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। প্রথমে দেখো, এটাকে আমি এক্স স্কোয়ার, প্রথমে 1 নম্বরের দাগের অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, এই অঙ্কটাকে প্রথমে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মে সাজাবো। সমান এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, এখানে 14 আছে তাহলে 2 ইন্টু এক্স হয়ে গেছে, বাকি আর কত নেব? 7। দেখো 7 দিয়ে 14 ইন্টু এক্স মানে 14x প্লাস 7 হোল স্কোয়ার মানে 49। তাহলে এটা কার সূত্র হলো? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 ইন্টু 7 স্কোয়ার মানে এ স্কোয়ার। এক্সটাকে যদি আমি এ সমান যদি আমি এক্স ধরি আর বি সমান যদি আমি 7 ধরে নিই, দেখো তো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এক্স প্লাস 7 এর হোল স্কোয়ারের সূত্র। এই স্কোয়ার থাকলে এই এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার, এই স্কোয়ারটাকে আমি থাকলে মানে দুবার লিখতে পারবো, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7। তাহলে প্রথমের দাগের অঙ্কটা উত্তর এটা। দুয়ের দাগে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81, তাহলে এখানে মাইনাস আছে মানে প্রথমে কোন সূত্রে ভাঙবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমে 2m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m, তাহলে 2 দিয়ে 4, 4 হলে 36 করতে গেলে আর কত গুণ করতে হবে? দেখো 2 দিয়ে 4, 4 নং 36, তাহলে 9 গুণ করতে হবে প্লাস 9 এর হোল স্কোয়ার মানে 81। তাহলে এটা কার ফর্মুলা? দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে 2m আর বি বলতে 9, তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ বলতে এখানে 2m আর বি বলতে 9, তার হোল স্কোয়ারের সূত্র। আমি স্কোয়ার থাকলে এই জিনিসটাকে দুবার লিখতে পারি, 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9, এটা তার উত্তর। দেখো 3 নম্বর অঙ্কটা কি ছিল? 1 2 3 দাগের অঙ্কটা 25x স্কোয়ার প্লাস 30x প্লাস 9, তাহলে এখানে প্লাস আছে প্রত্যেকটা, মানে আমি কোন সূত্রে ভাঙবো? এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো 25 কে লিখতে পারি 5x এর হোল স্কোয়ার। দেখো 5 এর স্কোয়ার মানে 25, এই স্কোয়ার থাকলে 5টা দুবার গুণ, 5 5 25 আর x গুণ করলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু 5x, তাহলে এখানে 2 ইন্টু 5x, তাহলে 5 দিয়ে 10, তাহলে এখানে 30 আছে, আর কত গুণ করতে হবে? তাহলে 10 3 এর 30 প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে 5x আর বি বলতে এখানে কত 3, তাহলে কার সূত্র হলো? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে 5x প্লাস 3 এর হোল স্কোয়ার, এই স্কোয়ার থাকলে এই টার্মটাকে আমি দুবার লিখতে পারি, তাহলে 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3, এটা অ্যান্সার। দেখো আইভি, দেখো এখানে মাইনাস আছে, তাহলে আমি কোন সূত্রে ভাঙবো? দেখো মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমি এটাকে ভাঙবো। দেখো 121, তাহলে 11, 11 বাই বি এর হোল স্কোয়ার, 11 121 আর বি এর হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে কি হবে? এই বিটা দুবার গুণ, তাহলে বি ইন্টু বি মানে বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11 বি। দেখো 11 দিয়ে 22 আছে কিন্তু 88, তাহলে কত গুণ করতে হবে? দেখো 22 4 88, তাহলে 4 গুণ করব, 4 ইন্টু এখানে সি গুণ করতে হবে। দেখো 11 দিয়ে 22, 22 4 88 ইন্টু বি ইন্টু সি গুণ করলে বিসি, তাহলে মাইনাস 88 বিসি হয়ে গেল প্লাস দেখো 16 সি স্কোয়ার, তাহলে 4 সি এর হোল স্কোয়ার করে দেবো, কারণ 4 স্কোয়ার মানে 4 4 16, সি স্কোয়ার মানে সি এর হোল স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে 11b আর বি বলতে 4c, তাহলে কার সূত্র হলো? তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে 11b মাইনাস 4c এর হোল স্কোয়ার, এই পুরোটার হোল স্কোয়ার মানে এই টার্মটা দুবার গুণ,
তাহলে 11b মাইনাস 4c ইন্টু 11b মাইনাস 4c, এটা তোমাদের অ্যান্সার। দেখো 5 দাগের অঙ্কটা, স্কোয়ার ওয়াই তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই পুরোটা স্কোয়ার মানে এক্স স্কোয়ারটা এর সঙ্গে এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আর ওয়াই স্কোয়ারের গুণ। দেখো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার থাকলে এই পাওয়ার পরে কি হয়, গুণ হয়ে যায়, তাহলে এক্স টু দেওয়ার 4, তাহলে এটা লিখতে পারি এক্স টু দেওয়ার 4, আর ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমি কমন নেব, কি কমন নেব, দেখো এখানে এক্স টু দেওয়ার 4 আছে, এক্স স্কোয়ার আছে, এই দুজনের মধ্যে পাওয়ার কে ছোট না এক্স স্কোয়ার পাওয়ার ছোট, তাহলে কমন নেওয়ার সময় পাওয়ার ছোটটা নেব, তাহলে এক্স স্কোয়ার। এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমি ওয়াই স্কোয়ারটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে কত না এক্স স্কোয়ার মাইনাস 4 সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে এক্স এর হোল স্কোয়ার আমি 4টাকে লিখলাম 2 এর স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এটাকে এ স্কোয়ার, এটাকে যদি আমি এক্স ধরি আর বিটাকে যদি আমি 2 ধরি, তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এখানে কত এক্স, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এ বলতে এক্স আর বি বলতে 2, তাহলে মাইনাস 2, তাহলে তোমাদের কাছে উত্তরটা কি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দেখো ভিআই অঙ্কটা কি আছে, এ টু দার 4 প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 বি টু দার 4। এবার এটাকে আমি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, দেখো প্রথমে এই পাওয়ারটা সবসময় স্কোয়ার করার চেষ্টা করবে। দেখো আমি পুরো এ আছে এর পাওয়ার স্কোয়ার করব, তাহলে আমি বলেছি এই পাওয়ার কি গুণ হয়, তাহলে এই 4 করতে গেলে এর সঙ্গে কত গুণ করতে হবে, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে, কারণ এই পাওয়ারে গুণ করলে 4 হয়, প্লাস 2 ইন্টু এখানে এ স্কোয়ার। দেখো এখানে 2 ইন্টু এ স্কোয়ার আছে, তাহলে 4 ইন্টু আর কত, এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে আরো কত গুণ করতে হবে, তাহলে 2 গুণ করতে হবে, কারণ 2 দিয়ে 4 ইন্টু এ স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার আছে, তাহলে এর সঙ্গে বি স্কোয়ার গুণ করো, তাহলে গুণ করলে দেখো 2 দিয়ে 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, আমরা জানি এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এর হোল স্কোয়ার হয়, তাহলে 2 ইন্টু বি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এই 2b স্কোয়ারের হোল স্কোয়ার মানে এই 2 স্কোয়ারটা দুবার গুণ 2 দিয়ে 4, আর বি স্কোয়ারের হোল স্কোয়ার মানে এই 2 আর 2 গুণ করলে কত, তাহলে বি টু দার 4, তাহলে ঠিক আছে। এবার এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কার সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এখানে এ বলতে এখানে এ স্কোয়ার আর বি বলতে এখানে কত 2b এর হোল স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে আমি বলেছি এই স্কোয়ারটার থাকলে এই স্কোয়ারটাকে আমরা দুবার লিখতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। ভি দুটো আই কি আছে অঙ্কটা 4x স্কোয়ার মাইনাস 16, তাহলে 4x স্কোয়ারকে আমি লিখলাম 2x তার হোল স্কোয়ার, কারণ 2 স্কোয়ার মানে 4 আর x স্কোয়ার মানে x স্কোয়ার, মাইনাস 16কে লিখতে পারি 4 এর হোল স্কোয়ার। এবার এখানে a সমান, দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a সমান এখানে কত 2x ভাবো, আর b সমান কত 4, তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a মানে কত 2x প্লাস 4 ইন্টু এ মাইনাস বি, এ কত 2x আর বি কত 4, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা উত্তর। তারপর দেখো 121কে আমি লিখতে পারি 11 এর হোল স্কোয়ার মাইনাস 6কে লিখতে 36x স্কোয়ারকে লিখতে পারি 6x এর হোল স্কোয়ার। এবার এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কারণ এখানে a সমান কত 11 আর b সমান কত 6x, তাহলে দেখো a সমান যদি 11 ধরি তাহলে a সমান কত 11, তাহলে a স্কোয়ার হলো, আর এখানে 6x সমান b তার স্কোয়ার আছে এই জন্য b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কার সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাহলে a বলতে কত 11, তাহলে 11 প্লাস 6 ইন্টু এ মাইনাস বি, এ বলতে 11 আর b বলতে মাইনাস 6x, এটা উত্তর। তারপর দেখো আই এক্স এর অঙ্কটা 9 এর দাগের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে এক্স ওয়াই এর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমি লিখলাম পি কিউ এর হোল স্কোয়ার, এই স্কোয়ার মানে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার। এবার দেখো এটাকে যদি আমি এক্স ওয়াই ধরি আর বিটাকে যদি আমি পি কিউ ধরি, দেখো তো এ সমান এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান এ, তাহলে এ স্কোয়ার, আর পি কিউ সমান কত বি, তাহলে এখানে বি বসিয়ে দিলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এখানে এক্স ওয়াই প্লাস পি কিউ মানে বি বলতে, আর এখানে এক্স ওয়াই মাইনাস পি কিউ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে এক্স ওয়াই আর বি বলতে পি কিউ, তাহলে এটা অ্যান্সার।
দেখো এক্স এর মানে 10 এর দাগের অঙ্কটা 80 এম স্কয়ার মাইনাস 125 সমান, আমি 5 যদি কমন নিই তাহলে 5 কমন নিলে 16 5 80 ইন্টু এম স্কয়ার মাইনাস 25 5 125, 5 ইন্টু 16কে লিখতে পারি 4m তার হোল স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার। এবার এখানে 4m কে আমি এ ধরলাম, দেখো এ সমান আমি 4m মনে মনে ধরলাম, আর বি সমান আমি ধরলাম মনে মনে 5। তাহলে দেখো 4m সমান কত এ, তাহলে এ বসাও, তাহলে এ স্কয়ার, আর 5 সমান কত বি, তাহলে এখানে বি এর জায়গায় 5 এর জায়গায় বি বসাবো, তাহলে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 5 ইন্টু এ বলতে এখানে 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5, এটা উত্তর। এক্স আই 11 এর অঙ্কটা এ এক্স স্কয়ার মাইনাস এ ওয়াই স্কয়ার, এখান থেকে আমি এটা উভয় পক্ষে আছে, তাহলে এটাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এটা কার সূত্র, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর সূত্র, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এখানে এ ইন্টু এক্স স্কয়ারকে লিখতে পারি এক্স এর হোল স্কয়ার, ওয়াই স্কয়ারকে লিখতে পারি ওয়াই এর হোল স্কয়ার। এখানে এ সমান কত এক্স আর বি সমান ওয়াই। তাহলে এই সূত্রে দেখো, তাহলে এখানে কি বলতে এর জায়গায় আমি এক্স এর জায়গায় আমি এ বসিয়ে দিলে কত হবে এ স্কয়ার, আর ওয়াই এর জায়গায় যদি বি বসিয়ে দিই তাহলে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা উত্তর। দেখো এক্স দুটো আই 1 মাইনাস এম প্লাস এন এর হোল স্কয়ার, 1 কে লিখতে পারি 1 এর হোল স্কয়ার মানে কত 1 মাইনাস এম প্লাস এন এর হোল স্কয়ার। এবার এ সমান এখানে 1 আর বি সমান যদি আমি এম প্লাস এন ধরে নিই, তাহলে দেখো এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। কি সূত্র ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এ বলতে এখানে 1 প্লাস এম প্লাস এন ইন্টু 1 মাইনাস এম মাইনাস এম প্লাস এন সমান এখানে 1 প্লাস এম প্লাস এন ইন্টু 1 প্লাস মাইনাসে মাইনাস এম, আবার প্লাস মাইনাসে মাইনাস এন, অর্থাৎ গুণের ক্ষেত্রে ডাইরেক্ট সাইন হয়, এই জন্য এখানে কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস এন, তাহলে এটা উত্তর। দেখো এক্স 3টে আই 2a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি এর হোল স্কয়ার। এই পুরোটাকে যদি আমি এ ধরি, এই পুরোটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বলতে পারি 2a মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস 2b মাইনাস সি ইন্টু 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি সমান, দেখো তাহলে 2a মাইনাস বি মাইনাস সি প্লাস প্লাসে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস 2b প্লাস মাইনাসে মাইনাস সি ইন্টু 2a মাইনাস বি মাইনাস সি, দেখো প্লাস মাইনাসে মাইনাস এ, আবার মাইনাস মাইনাসে প্লাস 2b, আবার মাইনাস মাইনাসে প্লাস সি সমান। এবার দেখতে হবে, দেখো এখানে এ যুক্ত টার্মগুলোকে খুঁজবো, এখানে এ আছে এখানে এ আছে, এর সাইন কত প্লাস, এর সাইন কত প্লাস, তাহলে প্লাস প্লাসের যোগ হবে, এর আগে কিছু নেই মানে কত 1, তাহলে এর আগে কত 2, তাহলে 2 আর 1 যোগ করলে 3 ইন্টু এ আছে এ, কে বড় এখানে 2 বড় না 1 বড়, 2 বড়, তার সাইন কি প্লাস, এই জন্য প্লাস। তারপর কি হবে এখানে মাইনাস বি এখানে মাইনাস বি, মানে বি যুক্ত টার্ম খুঁজো, তাহলে মাইনাস মাইনাসে কত প্লাস, বির আগে কিছু নেই মানে 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে 3b, কে বড় এখানে 1 এখানে 2, এখানে 2 বড়, তার সাইন কত মাইনাস, এই জন্য এখানে মাইনাস। এবার কি হবে মাইনাস আর মাইনাস সি যুক্ত টার্ম, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এর কিছু নেই মানে 1, এর কিছু নেই মানে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত 2 হয়, আর সি করতে সি যেহেতু দুটো একই আছে এই জন্য মাইনাস। এবার এটাকে সরল করছি, দেখো এ যুক্ত টার্ম, এখানে এ এখানে এ, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, এর আগে কিছু নেই মানে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত 1, তাহলে 1 ইন্টু এ, কে বড় 2 বড়, তার সাইন এই জন্য প্লাস। এবার বি আর এখানে কত মাইনাস বি এখানে প্লাস বি, তাহলে মাইনাস প্লাসে কত মাইনাস হবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত 1 হবে, তাহলে 1 ইন্টু বি, 1 ইন্টু বি, আর কে বড় 2 বড়, তার সাইন এই জন্য প্লাস। এবার কথা এখানে দেখো মাইনাস সি এখানে প্লাস সি কেটে গেল, তাহলে এটা। এবার সমান 3a মাইনাস 3b মাইনাস 2c, 1 ইন্টু এ গুণ করলে কত এ
প্লাস 1 ইন্টু বি গুণ করলে কত বি, তাহলে উত্তরটা কত হবে এইটা। দেখো এক্স ভি আই অঙ্কটা অর্থাৎ 14 দাগের অঙ্কটা এক্স স্কয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কয়ার সমান এক্স স্কয়ার মাইনাস আমি 2xy কে আমি 3xy লিখলাম, তাহলে xy কি বেশি নিলাম, তাহলে xy বাদ দিয়ে দিলাম, মাইনাস 3y স্কয়ার। প্রথম দুটো থেকে আমি x কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে x পড়ে থাকবে, এখানে x কমন নিয়েছি তাহলে 3y পড়ে থাকবে, প্লাস এখান থেকে দেখো y আর y স্কয়ার আছে, তাহলে y সর্বোচ্চ পাওয়ার কত 2, এখানে পাওয়ার কিছু নেই মানে 1। এবার দেখতে হবে দুজনের মধ্যে থাকবে যার পাওয়ার ছোট সেটা আমি কমন নেব, তাহলে এখানে y এর পাওয়ার 1 আছে মানে ছোট আছে y, কমন নিলে এখানে পড়ে আছে x, এখানে y কমন নিয়েছি কারণ y স্কয়ারকে আমরা লিখতে পারি y গুণিত y, তাহলে একটা y কমন নিয়ে নিয়েছি, বাকি থাকবে কত আর একটা y, তাহলে মাইনাস 3y। এবার এখানে x মাইনাস 3y x মাইনাস 3y আছে আমি কমন নিলাম, তাহলে x মাইনাস 3y কমন নিলাম, তাহলে এখানে থাকবে x আর এখানে প্লাস y, তাহলে এটা উত্তর। এবার এক্স ভি 15 দাগের অঙ্কটা দেখো এক্স স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কয়ার, এটাকে আমি a প্লাস বি এর হোল স্কয়ার ফর্মে ভাঙবো, তাহলে x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স, দেখো 6 করতে গেলে আরো কত গুণ করতে হবে, দেখো 2 3 এর 6 মানে 3 ইন্টু ওয়াই, তাহলে 3 দিয়ে 6 এক্স ওয়াই প্লাস 3y এর হোল স্কয়ার করলে 9y স্কয়ার হবে মাইনাস জেড স্কয়ার, তাহলে এটা কার সূত্র না a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র, a বলতে এখানে x আর b বলতে 3y তার হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার। আবার এই পুরোটাকে যদি আমি a ধরি মানে a সমান x প্লাস 3y আর b যদি আমি z ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে x প্লাস 3y আর b বলতে z আর a বলতে x প্লাস 3y আর মাইনাস b বলতে z, এটা উত্তর। এক্স ভিআই 16 দাগের অঙ্কটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2bc মাইনাস সি স্কয়ার সমান এ স্কয়ার, আমি মাইনাসটা কমন নিলাম, যখন মাইনাস কমন নিয়ে নেবো প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে বি স্কয়ার দেখো মাইনাস কমন নিয়েছি মানে এখানে প্লাস আছে তাহলে অপোজিট সাইন কত হবে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস ছিল তার অপোজিট সাইন প্লাস হয়ে যাবে, তাহলে সি স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস এটাকে আমি এ মাইনাস বি এর হোল স্কয়ারের ফর্মে সাজাবো, তাহলে দেখো বি এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস সি এর হোল স্কয়ার, তাহলে সমান এর হোল স্কয়ার মাইনাস এখানে দেখো এ মাইনাস সি এর এ মাইনাস কি বি এর হোল স্কয়ার সূত্রে আছে, দেখো এখানে এ বলতে কি এখানে বি, তাহলে বি মাইনাস এখানে এ মাইনাস বি, বি বলতে এখানে সি, এখানে এ কে বি ভাবো আর বি কে সি ভাবো, তাহলে দেখো এখানে বি সমান কত এ, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে বি স্কয়ার বলতে এখানে কত সি স্কয়ার আছে, তাহলে সূত্রটা কি হবে বি মাইনাস সি এর হোল স্কয়ার, বি মাইনাস সি এর হোল স্কয়ার। এবার এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, তাহলে উত্তরটা কি হলো এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, এটা উত্তর। দেখো 17 দাগের অঙ্কটা এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি মাইনাস সি এর হোল স্কোয়ারকে আমরা এখানে কি ছিল এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মের মতো ভাঙবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে কত বি আর এখানে বি বলতে সি, তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ কে আমি কি করব না এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মে ভাঙবো, তাহলে এখানে এ বলতে কত সি আর এখানে বি বলতে এ, তাহলে আমরা বলতে পারি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এবার গুণ করব, এই যে পুরোটার পুরো ব্র্যাকেটের বাইরে এ স্কোয়ার আছে মানে এই এ স্কোয়ার পুরোটা পদের সঙ্গে গুণ, আর এখানে এই পুরো এই সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার এর বাইরে বি স্কোয়ার আছে মানে এই বি স্কোয়ার এই পুরো রাশিটার সঙ্গে গুণ আছে, দেখো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার দেখো মাইনাস 2 ইন্টু এখানে এ স্কোয়ার বিসি এ স্কোয়ার বিসি প্লাস এখানে এ স্কোয়ার সি স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবার গুণ হবে, গুণের সময় ডাইরেক্ট সাইন বলেছি, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার সি, প্লাস মাইনাসে মাইনাস ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে থাকলো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে থাকলো মাইনাস 2 এ স্কোয়ার বি সি প্লাস 2 এ বি স্কোয়ার সি। এবার প্রথম দুটো থেকে আমি সি স্কোয়ারটাকে কমন নিলাম, তাহলে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে মাইনাস 2 a b c টাকে কমন নিলাম, দেখো কমন নিলে এখানে এ থাকবে, আর কমন নিলে সাইনটা কি হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, 2 a b c কমন নিলে এখানে বি আছে। এবার সি স্কোয়ার ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 2 a b c ইন্টু এ মাইনাস বি। এবার উভয় পক্ষ থেকে দেখো এ মাইনাস বিটাকে আমি কমন নিলাম, এ মাইনাস বি ইন্টু সি কমন নিল, তাহলে সি ইন্টু এ মাইনাস বিটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকবে দেখো এখানে কি সি আর ইন্টু এ প্লাস বি মাইনাস এখানে সিটাকে আমি কমন নিয়ে সি ইন্টু এ মাইনাস বিটাকে কমন নিয়েছি, তাহলে বাকি থাকবে 2 ইন্টু এ বি সমান, তাহলে সি ইন্টু এ মাইনাস বি ইন্টু ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এ সি প্লাস বিসি গুণ করলাম মাইনাস 2 a b c। এবার এখান থেকে মাইনাসটাকে আমি কমন নিলাম, মাইনাস কমন নিলে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, সি ইন্টু দেখো মাইনাস কমন নিচ্ছি বি মাইনাস এ করে দিলাম, কারণ বিটাকে মাইনাস ছিল তাহলে একটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। দেখো এইটাকে আমি এখান থেকে মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে এখানে 2 a b মাইনাস এ সি আর এখানে মাইনাস বিসি, দেখো মাইনাস কমন নিতে নু এটা প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এবার ভালো করে বুঝো, এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে সি ইন্টু বি মাইনাস এ ইন্টু 2 a b মাইনাস এ সি মাইনাস বিসি, এটা অ্যান্সার। এক্স ভি তিনটি আই কি আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 y z মাইনাস 9 z স্কোয়ার, দেখো সমান আমি এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিলাম, এখানে ওয়াই স্কোয়ার দেখো প্লাস মাইনাসটা কমন যখন নেবো, মাইনাস থাকলে আমি বলেছি প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, সমান এক্স এর হোল স্কোয়ার মাইনাস এটাকে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মে সাজাবো। এ বলতে এখানে কত, এখানে এ বলতে এখানে ওয়াই, এ বলতে ওয়াই আর বি বলতে এখানে দেখো 3z, সেরকম ফর্মে সাজাবো। দেখো ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই, দেখো 6 করতে গেলে আরো কত গুণ করতে হবে 3z, তাহলে 3 দিয়ে 6 yz প্লাস 3 ইন্টু জেড এর হোল স্কোয়ার দিলে কত আসবে, দেখো 3 স্কোয়ার মানে 3 3 9 আর জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার সমান এক্স এর হোল স্কোয়ার মাইনাস দেখো এখানে এ বলতে ওয়াই ধরেছি, বি সমান কত 3z, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ বলতে এখানে কত ওয়াই, তাহলে ওয়াই প্লাস বি বলতে 3z তার স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার, এ বলতে এখানে এক্স আর বি বলতে আমি ধরলাম ওয়াই প্লাস 3z, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z সমান এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 3z হয়ে গেল। তারপর দেখো এক্স আই এক্স 19-এর দাগের অঙ্কটা, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y, প্রথম দুটো থেকে আমি এ সমান আমি এক্স ধরলাম আর বি সমান যদি ওয়াই ধরি, দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এখানে কত এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখান থেকে 4 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই থাকবে। এবার এখান থেকে এক্স মাইনাস ওয়াই আছে কমন নিলাম, তাহলে এখানে কমন নেওয়ার পর থাকবে এক্স প্লাস ওয়াই আর এখানে প্লাস 4, তাহলে এটা উত্তর। এবার এক্স আই এক্স 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার,
দেখো প্লাস সি স্কোয়ার আগে নিলাম, এখান থেকে মাইনাসটাকে আমি কমন নিলাম, এ স্কোয়ার, দেখো এখানে মাইনাস কমন নিলে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে, সমান সি স্কোয়ার মাইনাস, এটা দেখো এর হোল স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে কার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এবার মনে মনে এ সমান সি আর বি সমান যদি এ মাইনাস বি ধরে নেই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি সমান, তাহলে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, তাহলে সি প্লাস সমান সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি, দেখো প্লাস মাইনাসে মাইনাস এ, মাইনাস মাইনাসে প্লাস বি, এটা উত্তর। দেখো এক্স এক্স এর অঙ্ক 20 দাগের অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, 2 গুণ করে দিলাম 2ac মাইনাস মাইনাসে প্লাস 2bd সমান, এটাকে সাজালাম এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু সি প্লাস সি এর হোল স্কোয়ার, এটাকে আমি একটা অংশে নিলাম, মাইনাসটাকে এখানে কমন নিলাম, কমন নিলে এখানে দেখো বি স্কোয়ার, বি এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে 2bd, আর এখানে মাইনাস আছে তাহলে কমন নিয়েছি মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে ডি স্কোয়ার সমান, তাহলে এটা কার সূত্র না এ মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র, এই পুরোটা এ মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র, মাইনাস এটাকে আমি বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু ডি প্লাস ডি এর হোল স্কোয়ার, এটা কার সূত্র না বি মাইনাস ডি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এটাকে মনে মনে যদি আমি এ ধরে নিই, এ সমান এ মাইনাস সি, আর বি সমান যদি বি মাইনাস ডি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি ইন্টু এ মাইনাস সি মাইনাস অফ বি মাইনাস ডি সমান এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি মাইনাস হচ্ছে প্লাস ডি, এটাই অ্যান্সার। দেখো এক্স এক্স ডবল আই 22 দাগের অঙ্কটা, 36 এক্স স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার মাইনাস 24 এবি মাইনাস 9 বি স্কোয়ার। তাহলে 36 এক্স স্কোয়ার আমি মাইনাসটা কমন নিলাম, তাহলে 16 এ স্কোয়ার মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে, 24 এবি মাইনাস কমন নিয়েছি প্লাস 9 বি স্কোয়ার সমান 36 এক্স স্কোয়ার মাইনাস, এটাকে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মে সাজাবো, তাহলে 4 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4a, দেখো 4 দিয়ে 8, তাহলে 24 করতে গেলে আরো কত গুণ করতে হবে, 4 দিয়ে 8 3 24, তাহলে 3 ইন্টু বি দিলে 4 দিয়ে 8 8 3 24 এবি প্লাস 3b এর হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার সমান 36 কে লিখতে পারি 6 এক্স এর হোল স্কোয়ার মানে 6 স্কোয়ার 36 আর এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস, এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ বলতে এখানে 4a আর বি বলতে এখানে 3b, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এখানে এ বলতে 4a আর বি বলতে 3b তার হোল স্কোয়ার। এবার দেখো এই পুরোটাকে যদি আমি এ ধরি, তাহলে এ সমান 6x আর বি সমান যদি 4a প্লাস 3b ধরে নিই, তাহলে এখানে বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বলতে পারি 6x প্লাস 4a প্লাস 3b ইন্টু 6x মাইনাস 4a প্লাস 3b সমান 6x প্লাস 4a প্লাস 3b ইন্টু 6x প্লাস মাইনাসে মাইনাস 4a প্লাস মাইনাসে মাইনাস 3b, এটা উত্তর। দেখো এক্স এক্স 3টে আই, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার, আমি মাইনাসটাকে কমন নিলাম, মাইনাসটা কমন নিলে এখানে দেখো মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে সমান এ স্কোয়ার মাইনাস
এটাকে বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার সমান এখানে এ স্কোয়ার সমান এটা কার সূত্র না বি মাইনাস 1 এর হোল স্কোয়ার। দেখো বি স্কোয়ার মাইনাস 2b ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। এটাকে যদি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি তাহলে এ প্লাস বি মাইনাস 1 ইন্টু এ মাইনাস বি মাইনাস 1 সমান এ প্লাস বি মাইনাস 1 ইন্টু এ মাইনাস বি প্লাস 1। এটা উত্তর। এক্স এক্স আইবি 24 দাগের অঙ্কটা দেখো এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b সমান এটাকে সাজিয়ে নিলাম, প্রথমে এ স্কোয়ার নিলাম, তারপর মাইনাস বি স্কোয়ার নিলাম, তারপরটা 2a প্লাস 2b যা সাজিয়ে নিয়েছি। দেখো সমান এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা রেখে কী ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখান থেকে মাইনাস আমি 2 কমন নিলাম, তাহলে এ কমন নিলে প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস বি সমান এ মাইনাস বি উভয় পক্ষে আছে, আমি কমন করে দিলাম এ মাইনাস বি কমন নিলাম, তাহলে এ মাইনাস বি তাহলে থাকবে এখানে কত না এ প্লাস বি এখানে মাইনাস 2। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। দেখো এক্স এক্স ভি অর্থাৎ 25 দাগের অঙ্কটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। আচ্ছা একে আমি দেখো এ স্কোয়ারের সঙ্গে এই পুরোটার গুণ করব, তাহলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আবার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে এই পুরোটা গুণ করব, তাহলে সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার মাইনাস 4abcd। এবার দেখো গুণ করলাম, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, দেখো প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4abcd। এবার এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এই 4abcdকে আমি দুটো অংশে ভাঙলাম, একটা 2abcd মাইনাস 2abcd, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 আর 2 যোগ করলে কত 4, তাহলে 4abcd আর দুটো সাইন একই এই জন্য মাইনাস। এবার দেখো এ সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু দেখো এখান থেকে আমি এ সি নিলাম, 2 ইন্টু এ সি নিয়েছি, তাহলে বিডি থাকবে ইন্টু বিডি, আর এখানে প্লাস বিডি এর হোল স্কোয়ার এটা একটা নিলাম, অর্থাৎ এটা 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 নিয়ে নিয়েছি, দিয়ে আমি একটা মাইনাস কমন নিলাম, কমন নিলে দেখো এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে 2abcd, আর এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার সি স্কোয়ার সমান এটা কার সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো যদি আমি ফর্মে দেখি দেখো এ বলতে এখানে কত এসি, বি বলতে কত বিডি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে কার সূত্র না এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ারের সূত্র। কারণ দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস এখানে এডি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এডি ইন্টু এ আর ডি নিয়েছি, তাহলে বিসি থাকবে ইন্টু বিসি প্লাস বিসি এর হোল স্কোয়ার সমান এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস এটা কার সূত্র না এডি প্লাস বিসি এর হোল স্কোয়ার। এখানে দেখো তাহলে দেখো এডি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এডি ইন্টু বিসি প্লাস বিসি এর হোল স্কোয়ার, তাহলে কার সূত্র হলো এডি প্লাস বিসি এর হোল স্কোয়ারের সূত্র। দেখো এই পুরোটাকে যদি আমি এ ভাবি, এই পুরোটাকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, তাহলে এখান থেকে বলতে পারি এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি ইন্টু এসি মাইনাস বিডি মাইনাস এডি প্লাস বিসি সমান এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি ইন্টু এসি মাইনাস বিডি প্লাস মাইনাসে মাইনাস এডি প্লাস মাইনাসে মাইনাস বিসি, তাহলে এটা অ্যান্সার। এক্স এক্স ভি আই অঙ্কটা কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। দেখো আমি জোর করে 4c স্কোয়ার নিলাম, আমি 4c স্কোয়ার বাদ দিলাম, কেন নিলাম একটু পরে বুঝতে পেরে যাবে। দেখো এখানে এস এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এখানে 4 লেস হলে আর কত গুণ করতে হবে 2 দিয়ে 4, তাহলে 2 ইন্টু সি
দেখো এখানে 2 দিয়ে 4 এসি প্লাস এখানে 2 সি এর হোল স্কয়ার করলে 4 সি স্কয়ার, এটাকে একটা অংশ নিলাম। এবার একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে দেখো এখানে বি স্কয়ার মাইনাস কমন নিয়েছি, এখানে প্লাস হয়ে যাবে 4 এসি, আর এখানে মাইনাস আছে কমন নিয়েছি মানে প্লাস হয়ে যাবে 4 সি স্কয়ার সমান, এটা দেখো এ মাইনাস 2 সি এর হোল স্কয়ার, কারণ এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2 সি প্লাস 2 সি এর হোল স্কয়ার মাইনাস এটাকে বি স্কয়ার মাইনাস প্লাস 2 ইন্টু বি ইন্টু 2 সি প্লাস 2 সি এর হোল স্কয়ার সমান এ মাইনাস 2 সি এর হোল স্কয়ার মাইনাস এটা কার সূত্র না বি প্লাস 2 সি এর হোল স্কয়ার, কারণ বি স্কয়ার প্লাস 2 ইন্টু বি ইন্টু কত 2 সি ইন্টু 2 সি এর হোল স্কয়ার সমান এইটা কি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, কারণ এ বলতে 2 মাইনাস 2 সি আর বি বলতে বি প্লাস 2 সি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ মাইনাস 2 সি প্লাস বি প্লাস 2 সি ইন্টু এ মাইনাস 2 সি মাইনাস বি প্লাস 2 সি সমান এ মাইনাস 2 সি প্লাস বি প্লাস 2 সি ইন্টু এ মাইনাস 2 সি প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস 2 সি সমান আমি যদি সরল করি দেখো এখানে মাইনাস 2 সি প্লাস 2 সি কেটে গেল, তাহলে এ প্লাস বি থাকলো, এখানে দেখো এ দেখো 2 সি এখানে বি আছে তাহলে এ মাইনাস বি করলাম, এখানে মাইনাস আর মাইনাসে কত প্লাস হবে, তাহলে 2 আর 2 যোগ করলে কত 4 ইন্টু সি আছে সি, যেহেতু দুটো সাইন একই তাই মাইনাস, তাহলে তোমাদের উত্তরটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 4 সি। এক্স এক্স ভি দুটোই কি আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এই 4টাকে লিখলাম 2 ইন্টু এ ডি মাইনাস বিসি তার পুরোটা স্কোয়ার, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে পুরোটাকে আমি এ ধরলাম এই পুরোটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডি মাইনাস বিসি ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডি মাইনাস বিসি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস গুণ করলাম 2 এ ডি মাইনাস 2 বিসি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 এ ডি আর মাইনাস সেভেন প্লাস 2 বিসি সমান এ স্কোয়ার প্লাস 2 এ ডি এ স্কোয়ার প্লাস 2 এ ডি প্লাস ডি স্কোয়ার আমি একটা নিলাম মাইনাস কমন নিলাম বি স্কোয়ার প্লাস 2 বিসি প্লাস সি স্কোয়ারকে আর একটা নিলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইন্টু দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ ডি প্লাস ডি স্কোয়ারকে আমি একটা নিলাম মাইনাস বি স্কোয়ার মাইনাস কমন নিয়েছি মানে প্লাস থাকলে মাইনাস হবে 2 বিসি, এখানে মাইনাস আছে প্লাস সি স্কোয়ারকে আমি একটা অংশে নিলাম, দেখো সমান এটাকে এর হোল স্কোয়ার সমান এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু ডি প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা ধর সমান দেখো এ স্কোয়ার প্লাস 2 এ ডি প্লাস ডি স্কোয়ার কার সূত্র এ প্লাস ডি এর হোল স্কোয়ারের সূত্র মাইনাস বি স্কোয়ার প্লাস 2 বিসি প্লাস সি স্কোয়ার কার সূত্র বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র
ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস ডি এর হোল স্কোয়ারের সূত্র। বি স্কোয়ার মাইনাস টু বি সি ইন্টু সি স্কোয়ার, কার সূত্র? বি মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র। দেখো এই পুরোটাকে এ, এই পুরোটাকে বি যদি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস ডি প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। আবার এটাকে সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, এ মাইনাস ডি প্লাস বি প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস ডি মাইনাস বি মাইনাস সি সমান, তাহলে এ প্লাস ডি প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস ডি প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস সি ইন্টু এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি ইন্টু দেখো এ মাইনাস ডি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, এটা অ্যান্সার। এক্স এক্স ভি তিনটাই অঙ্কটা কি আছে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই জেড। দেখো সমান এই থ্রি এক্স স্কোয়ারকে আমি লিখতে পারি ফোর এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বেশি একটা নিয়েছি, বিয়োগ করে দিলাম, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড সমান আমি টু এক্স এর হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স, তাহলে কত হবে এখানে দেখো দু দিয়ে চার এক্স হয়ে গেল ইন্টু জেড প্লাস জেড এর হোল স্কোয়ার। এটাকে আমি একটা অংশে নিলাম, মাইনাস আমি এখান থেকে কমন নিলাম, কমন নিলে দেখো এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে এখানে কত প্লাস হয়ে যাবে টু এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা কার ফর্মুলা? দেখো টু এক্স মাইনাস জেড এর হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে টু এক্স মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস এটা কার ফর্মুলা? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান, দেখো এই পুরোটাকে এ, এই পুরোটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বলতে পারি টু এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই সমান টু এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস জেড, তো প্লাস হচ্ছে মাইনাস এক্স প্লাস হচ্ছে মাইনাস ওয়াই সমান টু এক্স প্লাস এক্স যোগ করলে থ্রি এক্স মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু টু এক্স থেকে এক্স বাদ দিলে এক্স হবে, তাহলে মাইনাস জেড মাইনাস ওয়াই, এটা অ্যান্সার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো এবং পরবর্তী নিউ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকো।